বুঝতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা, লাইটের একটা ইস্যু তো রয়েছেই। এখানে দাদা দু সেট মানে দু পেয়ার নিজের ঘর থেকে ধাড়ি পায়রা দিচ্ছেন। প্রথমে দাদা সমস্ত পায়রা জেনারেশনই দিচ্ছিলেন, যেগুলো ইয়াং পাঠা 1 দশকের মধ্যে। বন্ধুরা, আমি আলিম, সবসময়ের মতো আরও একবার আপনাদের সকলকে ওয়েলকাম আপনাদের প্রিয় ভাইয়ের ইউটিউব চ্যানেল আলিম পেট টকে। আজকে একটা খুব সুন্দর ভিডিও আমি আপনার সামনে তুলে ধরবো। এক দাদার গল্প, যিনি কিনা একদম জবের থেকে পায়রা শুরু করেছেন। আনুমানিক ধরে নিন যখন ওনার বয়স 10, আর এখন একটা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া দিচ্ছি, প্রায় 30 থেকে 35 বছরের জার্নি ওনার পায়রা। তো পুরো টোটালটাই মানে টোটাল এই জার্নিটাতেই ওনার সঙ্গে একটাই ব্রিড লাইন রয়েছে, সেটা হলো কিনা আমাদের সকলের প্রিয় ব্রিড লাইন কালা সবুজ, যেটা কিনা আজকের বুকে কলকাতার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে বললেই চলে। প্রচুর লফটে যাই, এখন গিয়ে আর দেখতে পাই না। তবে কোনো কোনো লফটে অন্যান্য সমস্ত পায়রার মাঝখানে 1 পেয়ার বা 2 পেয়ার হয়তো এই পায়রা দেখা যায়। তো বেশি লম্বা করবো না, ওয়েদারটা যে ঠিক সাথ দেয়নি, আমার কাছে অনেকদিন পরে টাইমিংটা অ্যাডজাস্ট হলো। বাট যেহেতু অনেক ভাই গিরিবাজ পায়রার ভিডিওর কথা বলেছিলেন বারবার করে, তাই আজকে আর না করলাম না, এই ওয়েদারকে মাথায় রেখেই চলে এলাম। দাদার কাছ থেকে দুটো একটা কথা আমরা লাস্ট পার্টে শুনেছি, বাকি আপনারা ফোন করবেন। দাদার এই ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু শখেরই, কারণ দাদার যে শখ, সেই শখটা সকলের কাছে পৌঁছাক, দাদা সেটাই চাইছেন। এবারে লফটে তো আমি এসেছি, দেখলাম দাদা কিন্তু এই কালা সবুজ পায়রা রীতিমতো ওড়াতেও ভালোবাসেন। আজকে সকালেও দাদা 5টা পায়রা উড়িয়েছিলেন। তো দাদার ঘরে মেন ব্রিডার 10 পেয়ার মতো রয়েছে, তার সাথে সাথে কিন্তু নিউ জেনারেশান অলমোস্ট প্রায় 20-22টা হয়ে গেছে। তো এতগুলো তো রাখা সম্ভব না। দাদার এই প্রপার্টিতে যারা আসবেন বুঝতে পারবেন। আর একদম প্রাইম লোকেশান মানে একদম প্রাইম, কলকাতার বুকে পেয়ারলেস হসপিটাল সবাই জানেন, এক নামে সবাই চেনেন। তো সেই পেয়ারলেস হসপিটালে জাস্ট ফ্রন্ট গেটের অপোজিট ফুটে দাদার লফট। তো আপনারা সকলকে দাদার লফটে ওয়েলকাম। আমি জানি অনেক ভাই এখানে আছেন যারা কিনা এই পায়রা ভালোবাসেন, আজকে হয়তো লফটে নেই, বাট পায়রা শখ করতে ভালোবাসেন বা পায়রা দেখতে ভালোবাসেন। তো সেরকমই পায়রা, কিছু ব্যান্ড্রাসি পায়রা সাইডে আছে যেগুলো পোস্টারিংয়ের গায়ে লাগে বা দাদার ছাদ সেটিংয়ের গায়ে লাগে, কিন্তু মেন ফোকাস পুরো এই টোটাল জার্নিটাই কিন্তু এই কালা সবুজের উপরে। তো আমরা মোটামুটি লাস্ট পার্টে কিছু মেন পেয়ার শখ করেছি। এই পার্টে আমরা কোনো অতিরিক্ত সময় নেব না। দাদা সেই জেনারেশনালি পায়রাগুলো সেলে থাকবে। একটা আনুমানিক আমরা 12 পিস মতো পায়রা নিয়েছি, যেগুলো সেলে দেখাবো। আর যারা লফটে আসবেন, আরও 2-4টে পায়রা লফটে রয়েছে যেগুলো দেওয়া সম্ভব আছে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে সেগুলো সিলেকশন করা যায়নি। তো আপনারা আসবেন, পছন্দ করবেন, যেটা পছন্দ হবে দাদাকে বলবেন, দাদার পক্ষে দেওয়া সম্ভব হলে দাদা অবশ্যই দিয়ে দেবেন। তবে এইটুকু বলে রাখি, দাদা কিন্তু কখনোই এইভাবে সেল পারপাস ভিডিও বা সেল বা কোনো চ্যানেলে বা কোনো সোশ্যাল মিডিয়ায় আসেননি, কেউ এটা প্লিজ ভাববেন না। কিছু বেশি হয়েছে, সেই বেশিটুকুই দাদা কোনো ভাইয়ের হাতে শখের কারণে তুলে দেবেন। তো আপনারা ফোন করবেন, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। দাদা কোনো প্রাইস সেইভাবে ডিসাইড করে উঠতে পারেননি, আপনারা যোগাযোগ করবেন, আসবেন, শখ হলে পছন্দ হলে দাদা নিশ্চয়ই আপনাদেরকে দিয়ে দেবেন। শখের জিনিস সাথে আপনারাও শখ করতে পারেন। তো বেশি কথা আর বলবো না, বাকি ফোনে আপনাদের কথা হয়ে যাবে, নাম্বার স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। আসুন আমরা কিছু পেয়ার বা কিছু জেনারেশন আমরা একের পর এক আপনাদের শখটা করিয়ে দিই। বুঝতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা, লাইটের একটা ইস্যু তো রয়েছেই। এখানে দাদা দু সেট মানে 2 পেয়ার নিজের ঘর থেকে ধাড়ি পায়রা দিচ্ছেন। প্রথমে দাদা সমস্ত পায়রা জেনারেশনই দিচ্ছিলেন, যেগুলো ইয়াং পাঠা 1 দশকের মধ্যে। তাই বললাম দাদা কিছু ভাই তো ধাড়ি পেয়ার চাইতেই পারে, তো আপনি অন্তত পক্ষে আপনার যে 10-12 জোড়া সেখান থেকে 2 পেয়ার ধাড়ি আমাদের দিন। এই দুটো সেট ধাড়ি পেয়ার দাদা দিচ্ছেন, ফার্স্ট সেলে থাকছে। সাথে এখানে দেখুন, এখানে 2 পিস নর সিঙ্গেল আছে, যদি কোনো ভাই সিঙ্গেল নর রিকোয়ারমেন্ট থাকে কন্ট্যাক্ট করবেন। এখানে 2 পিস নর সিঙ্গেল অ্যাভেলেবেল রয়েছে। সাথে দাদার ঘরে কিছু জেনারেশান, এখানে 4টে পায়রা রয়েছে, যেগুলো দেখুন পায়ের কালার এখানে দেখা যাচ্ছে। তো এই 4টে পায়রা হচ্ছে দাদার 1 দশকের মধ্যে আছে, এইগুলো আপনারা চাইলে পেয়ে যাবেন। এইগুলো অ্যাভেলেবেল ফার্স্ট সেলে রয়েছে। আর এর সাথে সাথে আমি আরও 4টে পায়রা আপনাদের দেখাচ্ছি, সেটা হলো এই 4টে পায়রা যেগুলো 1 দশকের মধ্যে রয়েছে, ইয়াং পার্টটা, এগুলোও ফার্স্ট সেলে রয়েছে। একটা পিওর কালা সবুজ পুরাতন নাসাল, তার মধ্যে যা যা গুণ থাকা উচিত সেইগুলো সবই রয়েছে। বাকি যারা এই পায়রা শখ করছেন আজকের দিনে, তারা আমার থেকে অনেক বেশি জানবেন। তারা এসে দেখে বুঝে আপনাদের পছন্দের পায়রাটা আপনারা আগে আগে নিয়ে নেবেন। আসুন বন্ধুরা, কিছু পায়রা আমরা হাতে ধরে 1 বাই 1 আপনাদের শখটা করিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখুন, আপনারা অনেকেই বলেন যে কালা সবুজের পা এরকম হওয়া উচিত, ঠোঁট এরকম হওয়া উচিত, চোখ এরকম হওয়া উচিত, মাথা এরকম হওয়া উচিত।
তো যারা আপনারা চেনেন, যারা এই ব্রিড লাইনটা করছেন, এই পায়রা করতে চাইছেন, যোগাযোগ করবেন দাদার সাথে। এই পায়রার মধ্যে সমস্ত কোয়ালিটি আছে, সাথে হচ্ছে উড়ান, দাদা রীতিমতো পায়রা উড়ান। তো সেক্ষেত্রে এইটা নিয়েও কোনো ডাউট নেই যে এই পায়রা নিয়ে কেউ উড়াতে পারবেন না। বাকি অবশ্যই আপনারা দাদার সাথে ফোনে কথা বলে নেবেন। তবে আমি এখানে একটা পায়রা ধরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে একটু একটা পায়রার জিভ আমাদেরকে দেখান। তো আপনারা দেখুন, পুরো কালো জিভ রয়েছে। তো এই একটা সেট, আর সাথে আমি এই পায়রার চোখ একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হলো এদের চোখ, একদম ছোট্ট ঠোঁট, গোল মাথা, চোখ দেখুন, পুরো পাথর চোখের পায়রা। সাথে এই হলো ফেদার, এক হাতে দুটো পায়রা রয়েছে। একটু যেহেতু বিগ সাইজ হয় এই ব্রিডগুলো, সেহেতু এক হাতে দুখানা দেখানো একটু টাফ হয়ে যায়। এই হলো ফেদার। তো আসুন বন্ধুরা, আমরা পেয়ারটা ছেড়ে একটু আপনাদের শখ করাই। নেক্সট একটা সেট, দাদার ঘরেরই সব জেনারেশান, কোনো কালেকশান সেল না। আমি আপনাদের ভিডিওর মধ্যে অনেক কিছু স্টোরি শেয়ার করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। একদম পুরো ঘরের জেনারেশান, যেগুলো ধাড়ি হয়ে গেছে। প্রথম একটা সেট আপনাদের দেখালাম, এটা হলো সেকেন্ড সেটটা। এটা 2 নম্বর পেয়ার, দুটোই ব্রিডার পেয়ার। আপনারা চাইলে এখনই নিয়ে গিয়ে ব্রিডিংয়ে দিতে পারেন, এগুলো রেডি ফর ব্রিডিং আছে। একটু পাটা দেখি একবার। এই হলো এদের পা, ওটা ডিপ পা, ডিপ জামুন যেটা পা, এটা গুড পায়ের সিমটম যেটা হয় সেটাই রয়েছে। দুটোর মধ্যেই দেখুন পাঞ্জা একদম ডিপ জামুন পাঞ্জা রয়েছে। এই হচ্ছে ফেদার, এটা হচ্ছে নরের ফেদার। ডিম বাচ্চা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, ফুললি গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা আর নর্মাদির এই লফট থেকে। নেক্সট একটা সেট দেখাচ্ছি। এগুলো সেট বলাটা উচিত হবে না, কারণ এগুলো সব 1 দশকের মধ্যে রয়েছে। কোনো কোনো পায়রা 7 পর, কোনো পায়রা 4 পর, 3 পর করে রয়েছে। তবে একটা জিনিস কিন্তু বলতেই হয়, দাদার ঘরে আমি যে পায়রাগুলো দেখছি, মানে এগুলো একদম খুব বেশি লং বিগ সাইজ না, কিন্তু এটা কম্প্যাক্ট আইডিয়াল সাইজের মধ্যে। প্রতিটা পায়রার ঠোঁটগুলো খুব সুন্দর, চোখটা সুন্দর, মাথা সুন্দর, অ্যান্ড পাগুলোও খুব সুন্দর। এটা আইডিয়াল একদম পুরো কম্প্যাক্ট পায়রা। তো আসুন আমরা এরপরে আরও একটা সেট আপনাদের শখ করাই। নেক্সট একটা সেট দেখুন, এই একটা সেট দাদার কাছে এখনও মানে মেন পুরাতন ব্রিডার এখনও রয়েছে, যেগুলোর বয়স অনেক হয়ে গেছে। মানে একদম স্টার্টিংয়ের পায়রাগুলো তো এখন নেই, সেটা স্বাভাবিক, এত বছর থাকা সম্ভব না। বাট পুরাতন এখনও প্রচুর পায়রা আছে। আর দাদার একটা লফটে ইনসিডেন্ট হয়ে যায়, যেগুলো ভিডিওর মধ্যে আমি বলতে চাইছি না। বাট সেই ইনসিডেন্টের কারণে প্রচুর পুরাতন পায়রা দাদার লফট থেকে মিস হয়ে যায়। তো তার মধ্যে থেকেও দাদা এই পায়রা যেটা করছেন, আর এই পায়রাগুলোকে ধরে রাখার চেষ্টা করছেন। তো এই একটা সেট, এগুলো সব ইয়াং পায়রা। আসুন আমরা নেক্সট আরেকটা সেট শখ করি। সুশান্ত দাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা শখ করানোর সুযোগ দিলেন আমাকে। কথা তো বহুদিন হচ্ছিল শখ করানোর জন্য, তো এইবারে সুযোগ দিলেন। আমারও শখটা পূর্ণ হলো সামনে থেকে পায়রাগুলো দেখার, আর আপনাদেরকে এই শখটা আমি করাতে পারছি। আপনার ফোন করবেন, স্ক্রিনে যে নাম্বার আসছে সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ কল দুটোই আছে। আপনারা অবশ্যই যে পেয়ারটা বা যে পায়রাটা আপনারা নিতে চাইছেন, অবশ্যই দাদার সাথে ফলো আপ করবেন। ওভার দা ফোনে কথাও বলে নেবেন, পারলে পসিবল হলে আপনারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়েও সেন্ড করতে পারেন। অনেকগুলোই জেনারেশান এই মুহূর্তে রেডি রয়েছে, যেগুলো হ্যান্ড ওভার করতে পারবেন। আপনারা কন্ট্যাক্ট করবেন, আপনারা পেয়ে যাবেন। আমি কিছুক্ষণ রয়েছে এই লফটে, দাদার সাথে এক্ষুনি ব্যাক ক্যামেরায় কথা হচ্ছিল। সব পায়রা দাদা একই রকম দেখতে, কি করে আপনি আইডেন্টিফাই করেন? কারণ মানে আমার নিজের চোখে সব পায়রা একই রকম মনে হচ্ছে, কিন্তু যার লফটের পায়রা সে ভালোভাবেই বুঝতে পারেন কোনটা কী পায়রা। তার সত্ত্বেও দাদা কিন্তু পায়ের যে বালা হয়, সেই বালা মার্কিং করে রেখেছেন বিভিন্ন রকম কালার দিয়ে, যে কোনটা কোন পেয়ার থেকে কীভাবে এসছে। তো অনেকগুলোই আমরা ইয়াং পার্টটা শখ করলাম। আসুন আমরা আর একটা সেট শখ করাবো, শখ করিয়ে এন্ড করে দেবো, কারণ দাদার কাছে পায়রা আরও অনেক রয়েছে, কিন্তু একই রকম দেখতে পায়রা তো সেই জন্য আর আমরা একটা পেয়ার দিয়ে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। এই পেয়ারটা দিয়ে আমরা এন্ড করছি। এটা একটা সেট, দুটোই নর পায়রা। যদি কোনো ইয়াং পার্টটা যদি আপনারা নিয়ে যদি প্রবলেম হয়, নর আর মাদি, দাদা বলেছেন দাদা চেঞ্জ করে দেবেন, কারণ অনেক সময় ইয়াং পার্টটা পায়রা চেনা একটু মুশকিল হয়ে যায়। তো এইসব নিয়ে কোনো চিন্তা আপনারা করবেন না। এখানেই এন্ড করলাম, বেশি লম্বা করলাম না ভিডিওটা অযথা। আপনারা শক্ত করলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা নতুন সাবস্ক্রাইব করে যাবেন, একটু লাইক শেয়ারটা অবশ্যই করবেন, আর শেয়ার করে সকল বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এই শখটা, যাতে বন্ধুরাও এই পায়রা শখ করতে পারেন। আসুন একবার আমি লাস্টে ওয়াক অ্যারাউন্ড সমস্ত পায়রাগুলো আপনাদের দেখিয়ে দিই। মানে ফুলের বাগান, ব্ল্যাক ডায়মন্ড,
আমি এই কালা সবুজ দেখলেই আমার মুখ থেকে ব্ল্যাক ডায়মন্ড আসে। আর সত্যি কথা বলতে খুব রেয়ার ব্রিড, খুব কম লোকই ধরে রাখতে পেরেছেন এত সুন্দরভাবে। গিরিবাজ জগতে আমি সবসময় বলি যে কালা সবুজ অ্যান্ড কালদম এটা হচ্ছে আমাদের পুরাতন জিনিস, আমাদের ঐতিহ্য। এই দুটো ব্রিডের কোনো কম্প্যারিজন হয় না। তার মধ্যে দাদা একটা শখ নিয়ে আগিয়ে চলছেন, অ্যান্ড দাদার বাকি দিনগুলোতেও দাদা এই শখটা আগিয়ে নিয়ে যাবেন, যেমনটা ভিডিওতে আমাদের বলেছেন। আর একবার তো প্রথমে আমি ওয়াকারাম দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিলাম যাতে পায়রাগুলো কতটা ফিট অ্যান্ড ফ্রেশ, যাতে আপনারা একটা আইডিয়া করতে পারেন। এই হলো। নমস্কার, আমি কিছু কাজের জন্য হঠাৎ করে আমাকে বাইরে যেতে হয়েছিল। তো অনিন্দা এবং আমার একটা বন্ধু, আপনারা নাম বলে চিনবেন, যদিও নামটা উনি বলতে বারণ করেছেন, যার জন্য বলছি না। তো তারা দুজন মিলে আমার এই পায়রাগুলো দেখানোর কাজ করলো। যেটুকু সময় আমি ছিলাম না, আমি আবার এই মুহূর্তে আসলাম যে এসে দেখছি যে প্রায় শেষ। অনিন্দা তো সব জায়গায় সব করান, আমার এখানেও এসছেন, পায়রাগুলো দেখালো, সব বলবেন আপনারা অবশ্যই। আর লাইক শেয়ার এগুলো করবেন, যাতে করে অনিন্দা আরও অন্যান্য ভিডিও, আরও অন্যান্য কিছু করতে উৎসাহ পায়। এবং এটাও তার সঙ্গে বলবো যে আপনারা যদি মনে করেন কখনো যে এই ভিডিও দেখে ভালো লাগছে না বা মন ভরছে না, আসবেন আমার বাড়িতে, কোনো অসুবিধা নেই। যখন খুশি একটু ফোন করে আসবেন, ফোন নাম্বার থাকবে ভিডিওতে, ফোন করে আসবেন, অবশ্যই সব করে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আগামী দিনে আবার দেখা হবে, যোগাযোগ হবে। ধন্যবাদ।